আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবেট এবং রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালে চেম্বার করছি। আজকে একটি ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলে থাকি ডার্মা রোলার। ডার্মা রোলার কিন্তু সারা দেশে খুব পপুলার। আমরা ডার্মাটোলজিস্টরা বিভিন্ন সার্জারি বা প্রসিডিউরের ক্ষেত্রে ডার্মা রোলার ব্যবহার করে থাকি, এবং কিছু কিছু ডার্মা রোলার কিন্তু হোমমেড, মানে ফর হোম থেরাপি বা হোম মানে বাসায় ব্যবহারের জন্য ব্যবহৃত হয়, এবং মানুষরা ব্যবহার করতে, মানে আমাদের দর্শক বা পেশেন্টরা ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন এই প্রসেসটা দেখানোর জন্য আজকে আমি একটু আপনাদের সামনে এসেছি। ডার্মা রোলার এমন একটি বস্তু যেটার দ্বারা আসলে অনেক ব্যবহার হয়। যেমন আমরা স্কিনে ডাক্তাররা বিভিন্ন লিকুইড মেডিসিন, যেটাকে আমরা ত্বকের নিচে প্রবেশ করানোর জন্য মানে ডার্মা রোলার সাহায্য নেই, যেটাকে আসলে আমরা মেজোথেরাপি বলে থাকি, বা এটা একটা মাইক্রোনিডিলিং বলে থাকি। ডার্মা রোলার দ্বারা যেটা প্রসেস করা হয় সেটাকে আসলে মাইক্রোনিডিলিং বলা হয়, এবং ডার্মা রোলার দিয়ে অনেক ধরনের রোগের চিকিৎসা হয়ে থাকে। যেমন তার একটা হচ্ছে একনি স্কার বা মুখের যে কোনো ধরনের স্কার, যেটা স্কার থাকে সেটা ডার্মা রোলার একটা খুব ভালো ভূমিকা আছে। এবং ডার্মা রোলার দ্বারা কিন্তু আমরা যেমন মুখের এইজিং প্রসেসটাকে একটু হল্ট করতে পারি, বা আমাদের স্কিনটাকে, ফেসের স্কিনটাকে একটু গ্লো আনতে পারি। একই সঙ্গে মাথার জন্য আমরা যদি ডার্মা রোলার করে থাকি, তাহলে এটার জন্য হেয়ার ফ্লো বা হেয়ার ফলিকুল স্টিমুলেট হয় এবং চুল গজাতে সাহায্য করে। এভাবে বিভিন্নভাবে ডার্মা রোলার ব্যবহার রয়ে গেছে। তো ডার্মা রোলার কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে এখন ডার্মা রোলার একটা ইনস্ট্রুমেন্ট দেখাবো আজকে। তো ডার্মা রোলার, এইটা হচ্ছে একটা ডার্মা রোলার ইনস্ট্রুমেন্টটা প্রথমে একটা কাভার করা থাকলো। এই কাভারটা আমরা খুলে আপনারা দেখেন এটা হচ্ছে একটা হ্যান্ডেল, ডার্মা রোলার হ্যান্ডেল, এবং এটা হচ্ছে পিন। এখানে ডার্মা রোলার এই পিনটা, এটা হলো প্রফেশনাল ইউজের জন্য আমরা ব্যবহার করেছি। হোম থেরাপির জন্য ডার্মা রোলার আলাদাভাবে পাওয়া যায়। এই আমাদের ডার্মা রোলারটা আছে, এখানে পিন আছে সর্বমোট 96 পিন, এবং পিনগুলো কিন্তু বিভিন্ন লেন্থের থাকে। যেমন 0.5 মিলিমিটার থেকে শুরু করে 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 2 এবং 0.25 মিলিমিটার পর্যন্ত থাকে। এটা হচ্ছে একটা ডার্মা রোলার। ডার্মা রোলার আমরা কিভাবে কাজ করবো আপনি একটু দেখবেন। আপনারা যেটা হলো, প্রথমে একটা লাইন বরাবর আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বলে, কেউ বলে 4টা ঘোরানো, কেউ বলে 7টা, কেউ বলে সিঙ্গেল ঘোরানো। তো এইভাবে এইটা চললো একবার, এটা হলো ভার্টিক্যাল চললো, এভাবে টু অ্যান্ড ফ্রো সামনাসামনি চললো। এভাবে আমরা 4 বার করলাম। তারপর আমরা এবার সাইডে দিচ্ছি, সাইডে আবার এভাবে আমরা 4 বার করলাম। তারপর এবার ডায়াগোনালি দিচ্ছি, এইভাবে বাঁকাবাকি ভাবে 4 বার করলাম। আবার এইভাবে বাঁকাবাকি ভাবে 4 বার করলাম। তো এই প্রত্যেকটা পিন ছোট ছোট মাইক্রো ইনজুরি করে। ইনজুরির দ্বারা এমন কোনো ক্ষতি হয় না, ছোট ছোট স্কিনের মধ্যে হালকা হালকা স্পট পড়ে, যার ফলে এখানে কয়েকটা কাজ করে। প্রথম কাজ হচ্ছে, এখানকার ছোট ছোট ইনজুরি হচ্ছে, এটাকে আমরা বলি মাইক্রো ইনফ্ল্যামেশন হয়েছে। ইনফ্ল্যামেশনের ফলে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরগুলো এই কাছাকাছি চলে আসে, যার ফলে গ্রোথ ফ্যাক্টর কাছাকাছি আসলে আপনার স্কিনে অনেক বেশি কোলাজেন তৈরি হয়, কোলাজেন ইন্ডাকশন হয়, কোলাজেন প্রডিউস হয়, কোলাজেন স্প্রেড করে, যার ফলে আমাদের দেখা যায় যে এই স্কিনটা অনেক বেশি গ্লো হচ্ছে এবং এজিং প্রসেসটাকে বন্ধ করা যাচ্ছে, বা স্কিনটাকে এজিং প্রসেসটা হল্ট করছে, যার ফলে আমরা কিন্তু রিঙ্কেলে বা ডার্মা রোলার ব্যবহার করতে পারি। তারপর দেখা যাচ্ছে ছোট ছোট এখানে এই ইনজুরি করার ফলে এখানে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, যার ফলে ব্লাড ফ্লো বেড়ে গেলে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আসছে, একই সঙ্গে বিভিন্ন ম্যাটেরিয়াল আসতেছে, যার ফলে আমাদের মানে কোলাজেনও বাড়ছে, যার ফলে দেখা যায় মুখে যে কোনো গর্ত তৈরি হয়, যেটা ব্রণজনিত কারণে গর্ত হয়, তো সেই গর্তগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয় বা ছোট হতে থাকে। এছাড়া আমরা যখন স্কাল্পে এই ডার্মা রোলিং করি, যখন ব্লাড ফ্লো বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে গেলে বিভিন্ন ধরনের নিউট্রিশন আসে, নিউট্রিশনে হেয়ারের ফলিকুলে বা হেয়ার রুটের মধ্যে প্রবেশ করে, যার ফলে হেয়ারটা আস্তে আস্তে গ্রো হয়। তো এইভাবে ডার্মা রোলিং ব্যবহার করা যায়। তো ডার্মা রোলার ব্যবহার করার পূর্বে আপনারা এটাকে 3 ভাবে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার প্রথম পদ্ধতি হচ্ছে, আপনারা মানে যে কোনো ডিসইনফেক্টেন্ট বা জীবাণুনাশক স্প্রে করে নেবেন। সেটা হলো বিভিন্ন অ্যালকোহল স্প্রে পাওয়া যায়, এটা করে নেবেন। তারপর গরম পানি দিয়ে ওয়াশ করবেন, এবং শেষে আপনারা
ডেটল বা স্যাভলন দিয়ে কোনো কিছু ওয়াশ করে তারপরে আপনার এটা ব্যবহার শুরু করবেন। ব্যবহার করার পরে আবার সেম টাইপের ডেটল বা স্যাভলন দিয়ে ওয়াশ করবেন, অ্যালকোহল ওয়াশ করবেন এবং গরম পানি দিয়ে ওয়াশ করবেন। তারপরে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপর আপনার কাভারের মধ্যে রেখে দেবেন। এইভাবে ব্যবহার করা যায়। এই ডার্মা রোলিং এর পিনগুলা সাধারণত দেখা যায় যে এটা দিয়ে তো নির্দিষ্ট ব্যবহার করা যায় না, কারো ক্ষেত্রে 6 বার, কারো ক্ষেত্রে 8 বার, কারো ক্ষেত্রে 10 বার ব্যবহার করার পরে পিনগুলো আস্তে আস্তে ভোতা হয়ে যায়। এই জন্য পিনগুলো একটা ডার্মা রোলিং দিয়ে, ডার্মা রোলার মেশিন দিয়ে সাধারণত 6 থেকে 8 বার করা যায়। এবং একটা জিনিস, হোম মেডের জন্য যেসব ডার্মা রোলিং পদ্ধতি আছে সাধারণত এটা বলে 0.15 মিলিমিটার ডার্মা রোলিং ডেপথ থাকে, কেননা এটা প্রফেশনালের মতো এত ডেপথ থাকলে আপনার ইনজুরি বেশি হবে, তখন আপনারা ব্যথা পাবেন বা নিজে ব্যবহার করতে পারবেন না। এই জন্য হোম থেরাপি বা হোম ডিভাইসের জন্য আলাদা টাইপের ডার্মা রোলার আছে। এবং ডার্মা রোলার এইভাবে আপনার ব্যবহার করবেন, দেখা গেল আপনার কোনো ডক্টরের কাছে পিআরপি থেরাপি নিচ্ছেন চুলের জন্য, তো চুলের জন্য পিআরপি থেরাপি নিলেন, আপনি বাসাতে রেগুলার সপ্তাহে একবার করে ডার্মা রোলিং ব্যবহার করলেন। বা অনেকে দেখা যাচ্ছে মুখে একনি স্কারের জন্য বাইরে লেজার করলেন, আপনি বাসায় বসে নিজে নিজে ডার্মা রোলিং করলেন। এইভাবে দেখা গেল আপনার প্রসেসটা মানে রোগের সারানোটা বা রিকভারিটা খুব আর্লি হচ্ছে বা অন্য নর্মাল ট্রিটমেন্টের তুলনায় ভালো হচ্ছে। এই জন্য ডার্মা রোলিং ব্যবহার ক্ষেত্রে মানে যেভাবে বললাম এইভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য এক্সেস ব্যবহার করবেন না, অথবা বেশি ডিপ পেনিট্রেশন করবেন না। ধন্যবাদ।